আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে রাজশাহী ইউনিভার্সিটি 25-26 এই যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমরা যারা মানবিক বিভাগে পরীক্ষা দিবে, অর্থাৎ এই ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের ভর্তি পরীক্ষা কিন্তু আগামী 17ই জানুয়ারি, অর্থাৎ এই 17 তারিখে তোমরা যে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের হাতে খুবই অল্প সময় আছে। আজকে 22 তারিখ। সো এই কয়দিন তোমরা 17 তারিখের আগ পর্যন্ত ইংলিশের জন্য কি কি পড়বে, ইংলিশের যে ফাইনাল সাজেশন যেটা, সেই সাজেশনটা আজকে তোমাদের সাথে আলোচনা করবো যে আগামী কয়েকদিন তুমি কোন কোন টপিকগুলো বেশি ফোকাস দিয়ে পড়বে এবং আসলে যে টপিকগুলো থেকে বারবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে, বারবার প্রতি বছরই তারা ঘুরে ফিরে এই টপিকগুলোর বাইরে তারা কোনো প্রশ্ন করে না। সো আজকে তোমাদের সাথে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের দেখতে হবে যে আসলে তোমাকে এমসিকিউ, যেহেতু তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, কোনো রিটেন বা লিখিত নাই। সো সেই ক্ষেত্রে আমরা প্রথম যেটা আসবে সেটা হচ্ছে প্যাসেজ রিলেটেড কোশ্চেন। লাস্ট 3 বছর ধরে তারা এই প্রশ্নটা করতেছে। হ্যাঁ, তারা 23-24 করছে, 22-23 করছে, এমনকি তারা 21-22 সেশনেও তারা কিন্তু এই প্যাসেজ রিলেটেড কোশ্চেনটা দিয়েছে। এখন এই প্যাসেজ রিলেটেড কোশ্চেন থেকে আসলে কোন টাইপের প্রশ্ন সেটা তোমাকে জানতে হবে। প্যাসেজ থেকে যে কোনো দেখা যাচ্ছে একটা প্যাসেজ দিয়ে সেখান থেকে 5টা প্রশ্নের আনসার তারা করতে বলতে পারে এবং সেখান থেকে সিনোনিম অ্যান্টোনিম টাইপের প্রশ্ন তারা দিতে পারে। তারা দেখা যাচ্ছে যে একটা ক্লোজেস্ট মিনিং, যেটা আমি বললাম সিনোনিম অ্যান্টোনিম টাইপের জিনিস, বা দেখা যাচ্ছে যে কোনো টাইপের একটা প্রশ্ন তারা ওখান থেকে দিতে পারে। হ্যাঁ, যে ট্রু আর ফলস স্টেটমেন্ট দিতে পারে, এই টাইপের প্রশ্ন তারা এই ধরনের প্রশ্ন থেকে করবে। এরপরে বলতেছে পার্টস অফ স্পিচ, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, পার্টস অফ স্পিচটা তোমাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। মোস্ট ইম্পর্টেন্ট হলো এই রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, এরপরে যেটা তোমাকে দেখতে হবে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুইটা কাইন্ড অফ সিমিলার টাইপের, বাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। এরপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন। এই যে ভয়েস চেঞ্জ ন্যারেশন, এইটা কিন্তু তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন সেখানে প্রতি বছর এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন তারা করবেই করবে, তুমি পাবাই পাবা। সো তুমি রাজশাহী দাও, তারপরে জাহাঙ্গীরনগরতে পরীক্ষা শেষ হয়ে গেল, তারপর তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, বিউপি আছে, সো যেখানেই পরীক্ষা দাও না কেন এই দুইটা টপিক তোমাকে পড়তে হবে। স্পেশালি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, সো এই দুইটা টপিক তোমাকে পড়তেই হবে। এরপরে যেটা সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সটা বলতে আসলে কী বোঝানো হচ্ছে, এখানে দেখা যাচ্ছে তোমাকে ট্রান্সফরমেশন সেন্টেন্স দিয়ে দিতে পারে, স্পেশালি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই তিনটা ভালো করে তোমাকে পড়তে হবে। এরপরে ক্লজ অ্যান্ড ফ্রেজ, বুঝতে পারছো? এরপর তোমাকে কী পড়তে হবে, আইডেন্টিফিকেশন অফ ক্লজ অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ কোনটা কোন ক্লজ বা কোনটা কোন ফ্রেজ, এই ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে। এরপরে যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশন। এইটা দেখা যাচ্ছে যে আসতেও পারে, নাও আসতে পারে, বাট আমরা দেখছি যে রিসেন্ট কয়েক বছরে তারা ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে এই বছর দিল না, পরের বছর দিল। সো তোমাদের ক্ষেত্রে দিতে পারবে কি পারবে না, বা এই টাইপের যে কথাটা, এই কারণে আমরা কোনো রিস্ক না নিয়ে ট্রান্সলেশনটাও কী করতে হবে, তোমাকে পড়তে হবে। এরপরে কি সিকোয়েন্স অফ টেন্স, খুবই গুরুত্বপূর্ণ সিকোয়েন্স অফ টেন্স। এরপরে যে দুইটা তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাগ কোশ্চেন এবং ড্যাংলিং মডিফায়ার, এটাকে একটা বক্স আকারে রাখা হয়েছে, এটা একটু লেস ইম্পর্টেন্ট জিনিস। তারপরে তোমরা জাস্ট দেখে রাখবা, কারণ এগুলো খুবই কঠিন কোনো বিষয়টা না, খুবই ইজি একটা টপিক। ট্যাগ কোশ্চেন এবং ড্যাংলিং মডিফায়ার তোমরা দেখলেই পারবে। এরপরে যেটা কারেকশন, এই কারেকশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই 25-26 শিক্ষাবর্ষে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে। এখানে আমি 3 স্টার দিয়ে রাখছি, ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন আসতেছে। সো এই যে টপিকগুলো আমি এখন বললাম, এই যে টপিকগুলো তোমরা দেখতে পেলে এখানে যে টিক মার্ক করা, এই টপিকগুলো তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রামেটিক্যাল পার্ট থেকে পড়তে হবে। মেইনলি গ্রামেটিক্যাল পার্ট থেকে যে প্রশ্নগুলো হবে এই টপিকগুলো ভালো করে তোমরা কভার করে যাবে। এখন দেখো এই প্রশ্নগুলো বা এই টপিকগুলো আসলে আমি কীভাবে সিলেক্ট করলাম। এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক, তোমরা প্রশ্ন ব্যাংক যখন বিশ্লেষণ করবা, প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করলে লাস্ট 7-8 বছরের প্রশ্ন যখন তুমি দেখবা, তখন দেখবা যে ঘুরে ফিরে এই টপিকগুলোর বাইরে তারা প্রশ্ন করে না, ঠিক আছে? এখানে আমি টোটাল 13টা টপিক রাখছি। সো এই 13টার ভিতরে তুমি চাইলে তোমার যে কোনো, তোমার যতগুলো ভালো লাগে তুমি এর ভিতরে মিনিমাম 10টা টপিক তোমাকে কভার করতেই হবে। আর 13টা পড়লে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো আসুক তুমি এর ভিতর থেকেই পাবা। এখন বিষয়টা হলো, আমি প্রত্যেকটা যে ভিডিওগুলোতে বলি, যখন সাজেশন ভিডিও দিই, দেখো আমরা কিন্তু পড়ি 100% কমন পাওয়ার উদ্দেশ্যে না, আমার এই সাজেশন থেকেই যে 100% আসবে বিষয়টা এমনটা না। কিন্তু এই সাজেশনগুলো পড়লে, এই টপিকগুলো পড়লে তুমি 80 থেকে 90% আনসার করতে পারবে, যেটা মোর দ্যান এনাফ তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, খুব ভালো একটা পর্যায়ে বা ভালো একটা পজিশনে সিট নিশ্চিত করার জন্য। সো এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। হ্যাঁ, মেমোরাইজিং পার্টটা তোমরা সকলেই জানো, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন সিনোনিম অ্যান্টোনিম তোমাকে পড়তেই হবে, এটা পড়তেই হবে। এরপরে স্পেলিং মিস্টেক, এই দুইটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবেই আসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অবশ্যই প্রশ্ন আসবে। ইডিয়ম ফ্রেজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবছরও আসবে, ঠিক আছে? এরপরে যেটা লিটারেচার, তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে, এই বছর যদিও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন লিটারেচার তারা দেয়নি টোটালি,
মানে টোটাল একটা আনএক্সপেক্টেড একটা মুভ ছিল তাদের, যে তারা কোনো ধরনের লিটারেচার থেকে প্রশ্ন তারা করে না, অর্থাৎ তারা প্রশ্ন প্যাটার্ন টোটাল চেঞ্জ করে ফেলছে এবছর। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে অবশ্যই এটা পড়তে হবে। জানি না তারা কি করবে, কিন্তু কোনো রিস্ক নেওয়া যাবে না, একটা দুইটা প্রশ্ন চলে আসতেই পারে। এখন স্পেশালি লিটারেচার টপিকটা অনেক বড়, সো এই টপিকগুলো তোমরা কীভাবে পড়বা? তোমাদের যাদের কাছে পিডিএফ নেয়, মাস্টার বইটা সব থেকে ভালো। যাদের কাছে পিডিএফ নেয় তারা আমার এই পেজে, তোমরা যখন দেখবা আমার পেজে দেখবে পিডিএফ দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। এখন স্পেশালি লিটারেচারটা যেহেতু অনেক বড়, এখান থেকে কী কী পড়তে হবে, স্পেশালি মাত্র দুইটা টপিক পড়তে হবে, অথর এবং দেয়ার ওয়ার্কস, অর্থাৎ যে লেখকগুলো আছে বিখ্যাত লেখক তাদের ওয়ার্কসগুলো, অর্থাৎ তাদের সাহিত্যকর্মগুলো, কে কোন বইটি রচনা করেছে বা কোন গল্পের কে লেখক, এই টাইপের প্রশ্ন সেখান থেকে আসে। এবং পিরিয়ড অফ লিটারেচার, অর্থাৎ কোন পিরিয়ডে কোন লেখকগুলো আসছে বা এই পিরিয়ডের সময়কালটা কত, এই টাইপের প্রশ্নটা এখান থেকে পড়তে হবে। অর্থাৎ এই যে টপিকগুলো আমি বললাম, ইংলিশ সাজেশনটা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো তুমি যদি ভালো করে পড়ো, আগামী যে 17 তারিখে যে ভর্তি পরীক্ষাটা হবে এর আগ পর্যন্ত এই টপিকগুলো ভালো করে যদি তুমি রিভাইজ দিতে পারো ডে বাই ডে, ইনশাল্লাহ আশা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশের যে প্রশ্নগুলো আসবে তুমি এর ভিতর থেকে কমন পাবা। 100% তো পাবা না, দেখা যাচ্ছে তুমি 100%-এর ভিতরে মিনিমাম তুমি 80% থেকে 85% ইনশাল্লাহ এর ভিতর থেকে আসবে। সো কেন তুমি তাহলে হুদায় তো অতগুলো টপিক পড়ার দরকার নেই। এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো আমি কিন্তু আগেই বলছি প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে, বিগত 7-8 বছরের প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে এইগুলো বানানো। সো তুমি এই টপিকগুলো পড়ে যাও ভালো করে, ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশের জন্য অন্তত তোমার আর কোনো টেনশনের কারণ থাকবে না। তুমি অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মার্কস সেখান থেকে অর্জন করতে পারবে এই টপিকগুলো ভালো করে পড়ে গেলে। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল, তোমরা ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।